হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে প্লেনটি জরুরি অবতরণ করানো হয়। এতে 290 জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। মঙ্গলবার সকাল 7টায় এই ঘটনা ঘটে। জানা গেছে, টার্কিশ এয়ারলাইন্সের TK-713 ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে সকাল 7টার দিকে 290 জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের 15 মিনিটের মাথায় পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান। পাইলট প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। এই অবস্থায় আকাশে চক্কর দিয়ে তেলে পুড়িয়ে 8:15টায় জরুরি অবতরণ করেন পাইলট। জানা গেছে, প্লেনটি অবতরণের পর বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম ইঞ্জিন পরীক্ষা করে। এ সময় তারা ইঞ্জিনের ভেতর থেকে একটি পাখি মৃত অবস্থায় উদ্ধার করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ গণমাধ্যমে বলেন, উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে। ওই মুহূর্তে ইঞ্জিনে আগুনের ফুলকির মতো অবস্থা সৃষ্টি হলে পাইলট তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীরা নিরাপদে আছেন।